সুন্দর করে একটা ছবি তুলি ফেসবুকে আপলোড করব। আরে মনি দেখে গেল মনি। একা একা সেলফি তুলতেছো, আমাকে নিবা না? হ্যাঁ দাঁড়াও। কি ব্যাপার ওই ছেলেটাকে ওর সাথে? 1 মিনিট, ওকে একটা কল দিয়ে জিজ্ঞাসা করি ও কি বলে আমাকে। আরে শিট, নয়নের কল আসছে। ধরো। হ্যালো, হ্যাঁ মনি, কোথায় তুমি? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? কি বললা বাসায়? কিন্তু বাইরের তো নয়েজ আসতেছে কেন? সত্যি করে বলো তুমি কোথায়? ও আচ্ছা, আমি ভুলে গেছি। আসলে আমি একটু গেটের বাইরে আসছি সবজি কেনার জন্য। কেন নয়ন, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে রাখো, কিচ্ছু না। ও আমাকে মিথ্যা কথা কেন বললো? কি ব্যাপার, তুমি কি ওকে কিছু বলছো নাকি? আরে না, পাগল নাকি? ঠিক আছে চলো এখান থেকে চলে যাই। ছেলেটাকে আমি চিনি না, আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা যাই ওদের পিছে পিছে। অনেক সুন্দর না ছবিটা? তার মানে মনি আমাকে মিথ্যা কথা বলে বলে এইসব করে বেড়ায়। যাই হোক, ভিডিও করে রাখি, এটা একটা প্রমাণ। দেখো ভালো করে, ছবিটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ভিডিও করে হয়ে গেছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়বা তুমি ও শোনার চান। আজকে আমি যেটা দেখলাম ওটা আমি না দেখলে কখনো বিশ্বাসই করতাম না যে মনি এতটা খারাপ। কি ব্যাপার নয়ন, তুমি এখন আসছো? তুমি না রাত 8টা বাজে আসো? ওর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। যাই হোক, রুমে জায়গা। কি ব্যাপার নয়ন, তোমার কি হয়েছে? অনেকক্ষণ ধরে এখানে চুপচাপ করে বসে আছো। আচ্ছা, তোমার কি মন খারাপ? হ্যাঁ মন খারাপ দেখে তো এইভাবে চুপচাপ বসে আছি। আচ্ছা, তোমার কোন বিষয় মন খারাপ এটা আমাকে বলো। ওইটা তো তুমি আমাকে বলবা, তাই না? আজব তো, মন তো তোমার খারাপ, আমি কিভাবে বলবো? আচ্ছা, আজকে তো তুমি অফিসে গেছিলা, ওখানে কোন ঝামেলা হয়েছে এই জন্য তোমার মন খারাপ? অফিসে কোনো সমস্যা নাই, সমস্যা তো আমার বাসায়। বাসায় মানে? বাসায় আবার কি সমস্যা হয়েছে? কে ছিল ওই ছেলেটা? ছেলেটা? কোন ছেলেটা? তাই ভুলে গেছো? এই দেখো। ও আচ্ছা, ও ও তো। চুপ থাকো, এখন আমাকে বললো না তোমার বন্ধু ছিল, তুমি এখানে মজা করতে গেছো, জাস্ট এমনিতে ঘুরতে গেছো, ভাল লাগে না এই বাসায়। এইসব মিথ্যা কথা আমাকে একেবারে বলবা না। সত্যি সত্যি বলো ওই ছেলেটা তোমার কি হয়? দেখো নয়, তুমি ভুল ভাবতেছো। তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা নয় বিষয়। চুপ থাকো তো মনে, আরেকটাও মিথ্যা কথা বলবা না। কি এমন কমতি ছিল আমার ভালোবাসায় যে তুমি রাস্তাঘাটে দাঁড়া দাঁড়া ছেলেদের সাথে সেলফি তুলতেছিলে মোবাইলে, তাও আবার অনেক ক্লোজ হয়ে? যাকে চিনো না জানো না একটা পরপুষের সাথে কেমনে ছবি তুললা? আর কেন আমার কাছে মিথ্যা কথা বললা? আমি তো তোমার কাছে কোনো মিথ্যা কথা বলি নাই। আবারও তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তখন আমি ফোন দিছিলাম, আমি বলছিলাম তুমি কোথায় আছো, তুমি বলছো তুমি বাসায় আছো, কিন্তু আমি নিজের চোখে তোমাকে দেখছি তুমি একটা ছেলের সাথে রাস্তায় দাঁড়ায় সেলফি তুলতেছিলা। নয়ন, আমার কথাটা তো শুনবা প্লিজ, তোমার কথাটা বুঝার চেষ্টা করো। চুপ থাকো, তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগতেছে না। শোনো, তোমার কাপড় চোপড় প্যাক করো, তুমি এখন চলে যাও। তোমার সাথে আমার কোর্টে কথা হবে, এর আগে তো তোমার সাথে আমার কোনো কথা নেই আমার। তুমি সত্যটা জানার পর প্রচন্ড আফসোস করবা, কথাটা মনে রেখো নয়ন। কি সত্য? সত্য জানলে আমি আফসোস করব? আচ্ছা বলো, কি এমন সত্য তুমি আমাকে বলতে চাও এত নষ্টামি করে? আরে এই সময় আবার কি আসলো? আর এখন আবার কি আসলো? কে? গেটটা খোলা আছে। ওরা আমাকে দেখে অনেক খুশি হয়েছে মনে হয়, একটা সারপ্রাইজ দিলাম ওদেরকে। যাই হোক এখানে বসি, চেয়ার তো আছেই। আরে এই সময় চলে আসলো যে? বাহ মনি বাহ, এই ছেলেকে তুমি আমাদের বাসার ঠিকানাও দিয়ে দিছো। তোমার কি একটু লজ্জা নাই? আমি থাকা সত্ত্বেও এই ছেলে আমাদের বাসায় কিভাবে আসলো? আরে তুমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে ছিলা, এটাই তোমার পরিচয়, এটাই তোমার চরিত্র। পরপুরুষকে বাসা ঠিকানা দাও? আমি তো তোমাকে একটা ভদ্র ফ্যামিলি মেয়ে ভাবতাম। তুমি কি না এইসব কাজ করছি? নয়ন, তুমি কিন্তু একদম বেশি করতেছো, এবার একটু চুপ থাকো। কি হয়েছে আপু? কি আপু? হ্যাঁ, ও আমার ভাই হয়, আমরা দুজন ভাই বোন। ও কাজের কারণে আমাদের বিয়েতে আসতে পারে নাই। আর জানো, আজকে আমি বাইরে গেছিলাম, ও তোমার জন্য গিফট আনতে চাইছিল। ও তোমার পছন্দ ব্যাপারে জানে না দেখি আমাকে কল দিয়ে বাইরে যেতে বলছিল। আর আমিও তো ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দেব। আর তুমি তোমার মনের ভিতরে আমাকে নিয়ে কত কিছু সন্দেহ করে রাখছো। আর তুমি আমার স্বামী হয়ে আমাকে এতটাই অবিশ্বাস করো। তুমি সত্যটা যাচাই বাছাই না করে দু চোখে যা দেখছো তাই বিশ্বাস করছো। এবং কি তুমি আমাদের দুজন ভাই বোনকেও সন্দেহ করছো। ছি, তোমার চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট। এরপর তুমি আবার আমাকে বাসা থেকে চলে যেতে বলছো, আমাকে সত্যিটা বলার সুযোগ কি দিলা না। আচ্ছা আমি বুঝতে পারছি তোমাদের ঝামেলা হয়েছে, তাহলে আমি এখান থেকে চলে যাই। দাঁড়া ভাই, তুই একা না, আমিও তোর সাথে যাব। এই লোকটার সাথে আমি আর থাকবো না। যার সাথে আমি সংসার করছি সে আমাকে বিশ্বাসই করে না। তার সাথে আমার ফ্যামিলির সামনে কথা হবে, এখন তার সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না।
মনি তুমি এসব কি বলতেছো? কেন চলে যাবা? আই এম সরি মনি, আসলে আমি বুঝতে পারি না যে ও তোমার ভাই হয়। তুমি তো জানো এখনকার জামানাটা অনেক খারাপ। আমি যাচাই বাছাই না করে তোমাকে ভুল বুঝছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও মনি। আসলে এরকম ভুল আমি আর জীবনে করবো না। এই যে আমি তোমাকে কথা দিচ্ছি, হঠাৎ করে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আসার পথে দেখলাম তুমি রাস্তা দাঁড়িয়ে একটা ছেলের সাথে সেলফি তুলতেছিলা। আর ভাই দেবে তুমি তো আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারতা যে তোমার ভাই আসতেছে, তাহলে তো এই ভুল বুঝাবুঝি হতো না। বলো, তুমি আমাকে বলছো। ভাইয়া আপুর কোনো দোষ নাই, আমি আপুকে বলছিলাম যেন আপনাকে না বলতে। আমরা দুজন মিলে আপনাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, এর জন্যই আপু আপনাকে বলে নাই। শোনো নন, একটা সম্পর্ক টিকানোর জন্য দুজন দুজনের প্রতি আস্থ বিশ্বাস থাকা প্রয়োজন। আর যদি সেই সম্পর্কে বিশ্বাসই না থাকে তাহলে সেই সম্পর্কটা টিকে না, মনে রাখবো আমার কথাটা। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাসটাই সবকিছু। বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক কখনো টিকে না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।